আশা করি সকলেই ভালো আছেন, আর ভালো থাকতেই হবে। ভালো না থেকে যাবেন কোথায়? চোখের জল, মনের কষ্ট কেউ গুরুত্ব দেবে না, দেয় না। আপনি কষ্ট করুন, কষ্ট পান, সবাই সহানুভূতি করবে, সহানুভূতি দেখাবে, সহানুভূতি আপনার উপর বর্ষণ করবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পিতামাতা ছাড়া, বাবা মা ছাড়া দেখবেন প্রত্যেকটা মানুষ নিজের ভাই, নিজের বোন, নিজের আত্মীয়, নিজের স্বজন আপাতত সেই সময় আহা ওহায় সোনা মোনা এগুলো করবে। কিন্তু সময়টা চেঞ্জ হয়ে গেলে দেখবেন আপনাকে নিয়ে তারা খিল্লি করবে। হ্যাঁ, আমি অকপটে কথাগুলো বলি, আমি ডাইরেক্ট কথা বলতে পছন্দ করি। এই জন্যই আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রীদুলাল। ডাইরেক্ট কেন বলি? মিথ্যে কথা বলে আপনাকে আপাতত আমি মানসিক সন্তুষ্টি দিতে পারবো, আপনি আমার কথায় উৎসাহী হবেন, আপনি আমার কথায় আনন্দিত হবেন। কিন্তু যদি বাস্তব না হয় তখন আপনি কিন্তু আমাকে ছেড়ে কথা বলবেন না। আপনি আমার কাছে এসেছেন আপনার একটা সরকারি চাকরি আছে না নেই জানতে। আমি জন্মছকটা দেখলাম এবং সেখানে আমি দেখলাম আপনার জন্মছকে সরকারি চাকরি নেই। আমি যদি আপনাকে বলি হ্যাঁ আপনার সরকারি চাকরি আছে, তার জন্য আপনি হোম করুন, তার জন্য আপনি যজ্ঞ করুন, তার জন্য আপনি স্টোন পড়ুন, তার জন্য আপনি রত্ন পড়ুন, আপনি আমার কথা শুনে আনন্দ পাবেন। আপনি ধার করে হোক, দেনা করে হোক, আপনি এগুলো গ্রহণ করবেন, আশায় বুক বাঁধবেন। 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 4 বছর, 6 বছর ওয়েট করবেন। তারপর যখন পাবেন না তখন কিন্তু আপনি আমার সম্পর্কে ডট 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 অনেক কিছুই বলবেন। আমি আপনাকে সরাসরি বলবো, ভাই তুমি আমার কাছে এসেছো, আমি তোমার জন্মছকে পাচ্ছি না, সরকারি চাকরি নেই। আমি কেন, আমার ঠাকুরদা আসলেও তোমাকে সরকারি চাকরি দিতে পারবে না। তাতে তুমি 10টা আঙুলে 20টা রত্ন পড়ো, 2টো বাহুতে গলায় তুমি বড় বড় কবচ পড়ো, কিন্তু তোমার সরকারি চাকরি নেই, হবে না। আমি কেন, আমার ঠাকুরদা আসলেও দিতে পারবে না। এই অকপটের সত্যি কথাটা আমি বলতে পছন্দ করি। হ্যাঁ, হয়তো কষ্ট হবে, কিন্তু একটু ভাবো তো, সরকারি চাকরির পেছনে দৌড়াতে দৌড়াতে জীবন থেকে 2টো বছর সরকারি চাকরির জন্য নষ্ট করছো। অনেকে আছেন যারা 4 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর সরকারি চাকরি সরকারি চাকরি সরকারি চাকরির পেছনে দৌড়াচ্ছে। একটা সময় তাদের বয়স 35, 38, 40, 42 হচ্ছে, না বিবাহও করতে পারেনি, চাকরি পায়নি, নিজের পায়ে প্রতিষ্ঠা হয়নি, বিবাহটা করবো, একটা ভালো চাকরি পাই করব। এটা করতে করতে জীবন থেকে 4 বছর, 6 বছর, 8 বছর নষ্ট হলো। আপনি যদি আমার কাছে আসেন, আমি ডাইরেক্ট বলবো ভাই তোমার সরকারি চাকরিটা নেই, তুমি অন্য সেক্টরটায় যাও, প্রাইভেট সেক্টর যাও, কোনো কোম্পানিতে যাও, কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে যাও, কোনো ইন্টারন্যাশনাল যে কোম্পানি তুমি সেখানে যাও। যদি না পারো তুমি সেলফ বিজনেস করো, ব্যবসা করো। এই সরকারি চাকরির পেছনে 2 বছর 5 বছর সেই সময়টাকে তুমি ওখানে ইনভেস্ট করো। আমার কথাগুলো ভাবুন, দেখবেন তাতে আপনি জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারবেন। আমি এই অকপটের সত্যি কথাগুলো বলতে পছন্দ করি, আর আমি যে কারণে একদম পরিষ্কার বলি, আমার কাছে আসার আগে আমার এই অনুষ্ঠান আরো 10 দিন দেখুন, আরো 1 মাস দেখুন। অন্যদের সঙ্গে যদি মনে হয় কোনো পার্থক্য আছে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি কাউকে বলি না যে আমার কাছে আসুন 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 আসুন, একদম নয়। কারণ আমার কাছে যারা এসেছে আসলে হবে না, আমার কাছে যারা এসেছে, যারা প্রতিকার প্রতিবিধান ব্যবহার করেছে, একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। আমি এটা জোর গলায় বলি, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্টটা পাননি। কারণ আমি জ্যোতিষটা দেখি,
একদম একদম সূক্ষ্ম, তো মানে সূক্ষ্ম থেকে অতীব সূক্ষ্ম যে বিষয়গুলো, সেগুলো আমি বিচার করে দেখি। এবার প্রতিকার, সেটা তন্ত্র এবং জ্যোতিষ দুটোর মেলবন্ধন, দুটো সাইড সারাশি আক্রমণের মতো করেই আপনার জীবনের যে অশুভত্ব আছে সেটাকে আমি নষ্ট করাই। আর যে কারণে আমি সাকসেস, আর যে কারণে আমি সফলতায় পেয়েছি। অনেকে বলে দাদা তোমার তো বয়স অনেক কম। হ্যাঁ, আমার বয়স কম, কিন্তু জ্যোতিষ হিসাবে নেই করে 12-15 হলো। অনেক দিন ধরে আমি আছি, অনেক দিন ধরে টিভি মিডিয়াতে আমি আছি, এবং জোর করে আমি বলি কথাগুলো। আমার কাছে আসলে হবে না। যারা প্রতিকার প্রতিবিধান ব্যবহার করেছেন তারা প্রত্যেকটা মানুষ জানে আমি রেজাল্ট দিই। আর আমি আমার প্রত্যেকটা চেম্বারে গ্যাদারিং করাই না একসঙ্গে 10, 15, 20, 30, 50 জন থাকবে, আমি পছন্দ করি না। আমি লিমিটেড মানুষ দেখি, 8 জন 10 জন দেখি, আমি অল্প মানুষ দেখি, এবং প্রত্যেকে আলাদা আলাদা সময় দিই, প্রত্যেককে আলাদা আলাদা টাইম দিই আমি। আপনি এসেছেন অনেক কষ্ট করে, আপনি এসেছেন মনের মধ্যে কষ্টটাকে রেখে, আপনি এসেছেন চোখের সাইডে জলটা ঝরতে দেননি এই অবস্থায়। সেই জল যেন না ঝরে, হৃদয় থেকে হাসি ফুটুক। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, সব সময়ের জন্য আমি এটাই চাই। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বলছি, অনেক দূর থেকে। অনেক দূর থেকে? আপনার কাছে অনেক দূর, কিন্তু আমার কাছে অনেক দূর নয়, কারণ জলপাইগুড়ি, ময়নাগুড়ি নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ। শিলিগুড়ি, কাটসিয়াং, কালিম্পং, এই সমস্ত অঞ্চল থেকে প্রতিনিয়ত মানুষ অনলাইনে আমায় দেখায়। এই চ্যানেলেও দেখি, অন্য চ্যানেলেও দেখি। একদম আপনার মতো বহু মানুষ আমাকে দেখছে। যাই হোক, কার বিষয়ে জানতে চাইছেন বলুন? আমার নিজের বিষয়। আপনার নামটি আমায় বলুন। আমার নাম শুভম বসাক। শুভম বসাক। শুভম ভাই, ডেট অফ বার্থ বলো। 24/6/96। 24/6/96। জন্ম সময় বলো। রাত্রি 11:45। 11:45। জন্মস্থান কোথায়? জলপাইগুড়ি। জলপাইগুড়ি। আমি যে প্রোগ্রামগুলো করি একদম বাস্তব না বাস্তব নয়? একদম বাস্তব। সত্যি কথা বলি না মিথ্যে কথা বলি আমি? একদম সত্যি কথা। ভাই, তুমি যে ডেট অফ বার্থ আমাকে বলেছো, সেই ডেট অফ বার্থ অনুযায়ী তোমার জন্ম বার হলো সোমবার। হ্যাঁ। তোমার রাশি লগ্ন জানা আছে তো? হ্যাঁ। কন্যা রাশি মীন লগ্ন, ঠিক বললাম? হ্যাঁ। কন্যা রাশি মীন লগ্ন, হস্তা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ। রাহুর মহাদশা, চন্দ্রের অন্তর্দশা। রাহুর মহাদশা, চন্দ্রের অন্তর্দশা। জন্মছক কি বলছে একটু দেখে নি। লগ্নে শনি কেতু। শরীর স্বাস্থ্য নিয়ে তোমাকে ভুগতে হবে। ঠান্ডা লাগার একটা প্রবণতা তোমার মধ্যে রয়েছে, পেট সংক্রান্ত সমস্যা থাকবে, মাঝে মধ্যে হতাশা, টেনশন, ডিপ্রেশন এগুলো তোমার মধ্যে আছে। কিন্তু আলটিমেট তুমি যেটা জানবে বলে আমায় ফোন করেছো, সেটা হলো দাদা আমার কেরিয়ারটা কি হবে। কি হবে? রাহুল মহাদশাটা শেষ হবে কবে? মেন প্রশ্ন এটাই কি দাদা আমার কেরিয়ারটা কি হবে? হ্যাঁ, জোর দিয়ে বলো। আগামী দিনটা কেমন হবে? আর্থিক জায়গাটা কেমন থাকবে? তোমার মেন কেরিয়ার, কর্ম সাইট তুমি জানতে চাইছো। আমি ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আমাকে বলে দিয়েছো? বলনি। বর্তমানে কোনো কর্ম করছো, কোনো কাজবাজের সঙ্গে যুক্ত আছো? হ্যাঁ হ্যাঁ, আমি তো ইংলিশে এমএ বিএড কমপ্লিট করেছি। টিউশনি লাইনে রয়েছে এখন, বর্তমানে টিউশনি করছো? হ্যাঁ, প্রাইভেট টিচার। প্রাইভেট টিচার। কারণ এই জন্ম ছক আমাকে দেখাচ্ছে বারবার, মানে একদম পরিষ্কার দেখাচ্ছে টিচিং লাইনে থাকবে। কিন্তু সত্যি কথা বলতে সরকারি স্টাম্প, সেই জায়গাটা কিন্তু ভাই প্রচন্ড ডিস্টার্ব। অল্প অল্প নম্বরের জন্য কেটে যাবে, অল্প অল্প নম্বরের জন্য কেটে যাবে তোমার। হ্যাঁ, তাই হচ্ছে। এটা ঘটবে। বলো আর্থিক জায়গাটা আগামী দিনে কেমন থাকবে? দেখো ভাই, আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট করতে হবে। তোমার এই যে জন্মছক, দশম স্থানের অধিপতি দশম স্থানে বসে আছে, বৃহস্পতি দশম অধিপতি দশম স্থানে বসে আছে, খুবই ভালো। কিন্তু সেই বৃহস্পতি রেক্টোগেট, আচ্ছা, অশুভ, বকরি বকরি, মানে ওয়ান কাইন্ড অফ হ্যান্ডিক্যাপ। হ্যাঁ, মানে করতে হবে, আছে উল্টা। একদম তোমাকে যতটা দিতে চাইছে পারছে না। রাহুল মহাদশার পরে বৃহস্পতির যখন দশা, আরে বাবা সেটা অনেক পরে, ততদিন তোমাকে তো উঠে দাঁড়াতে হবে। হ্যাঁ,
কবে রাম রাজা হবে সেই বর্ষে আমি বসে রইলাম, এখন গামছা পেটে ভালো করে বেঁধে রাখলাম। কাজের কাজ কি হবে ভাই তোমার? রাহুল মহাদশাটা কবে শেষ হবে স্যার? দেরি আছে এখনো। রাহুর মহাদশা শেষ হবে তোমার 2027। আচ্ছা, তুমি কি চুপচাপ বসে থাকবে? নাকি 27-এ শেষ? 2027-এর জানুয়ারির শেষে শেষ হবে। আচ্ছা, ততদিন চুপচাপ বসে থাকবে তুমি? না। এবার আমাকে বলো, প্রতিকার যে করেছো, প্রতিকার তো করেছো, হ্যাঁ ঠিক বললাম না ভুল বললাম? প্রতিকার করেছি, হ্যাঁ ঠিক বলেছেন। আমাকে বলেছো ভাই? হ্যাঁ হ্যাঁ। তুমি আমাকে বলেছো কথাটা? না। আমার দর্শক বন্ধুরা শুনছে, তুমি আমাকে বলেছো যে তুমি প্রতিকার করেছো কি করোনি? বলিনি তো। আমি যেটা বললাম মিললো না? মিললো না? হ্যাঁ মিললো তো। তুমি আমাকে কখনো হাত দেখিয়েছো? না। কখনো তুমি আমার কাছে এসেছো? না। এর আগে আমাকে অনুষ্ঠানের আগে আমাকে ফোন করে বলেছো দাদা আমি এইগুলো আমি করেছি, আমি প্রতিকার করেছি, এগুলো বলেছো আমায়? না। তাহলে আমি যে কথাগুলো বলছি মিলছে না? মিলছে না? হ্যাঁ একদম। একদম বলতে কতটা, মানে জোর দিয়ে বলছো না জোর ছাড়া বলছো? একদম 200। 200। ভালো চাকরি তুমি চাও? হ্যাঁ। জোর দিয়ে বলতে হবে চাই। হ্যাঁ। তাহলে সঠিকভাবে প্রতিকারটা করো। এমনি আগামী দিনটা আর্থিক জায়গাটা কেমন থাকবে? সঠিকভাবে প্রতিকার করো। ওরকম আর্থিক ভাবলে কিছু হবে না। সঠিকভাবে প্রতিকার করো ভাই। তুমি বসে আছো কি বৃহস্পতি কবে ভালো হবে? আরে বাবা, সেই বৃহস্পতি নিজে তো হ্যান্ডিক্যাপ হয়ে আছে, বক্রি অবস্থায় রয়েছে, তুমি তার ভরসায় বসে আছো। কবে রাম রাজা হবে? বৃহস্পতির দশা কখন আসবে? ঠেঙ্গা পাবে। আমি এভাবে কথা বলি, বৃহস্পতি দশা কবে আসবে? আরে বৃহস্পতি তোমার এই জন্মচক্রটা কিরকম আছে সেটা দেখো, নবাংশ চক্রে দেখো কোথায় আছে, ভাব চক্রে দেখো কোথায় আছে। হ্যালো। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে জানবো। আপনার নামটি আমায় বলুন। সুজয় ভট্টাচার্য। সুজয় ভট্টাচার্য। সুজয় ভট্টাচার্য। আপনার ডেট অফ বার্থ বলুন। 26/1/1980। 26/1/1980। জন্ম সময় বলুন। সকাল 9:10। 9:10। জন্মস্থান কোথায়? দমদম। দমদম। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? না না, আগে দেখেছি। আগেও দেখেছেন। শনিবার হলো জন্মবার, হ্যাঁ হ্যাঁ। স্যাটারডে হলো জন্মবার। আপনার বৃষ রাশি মীন লগ্ন জানা আছে? হ্যাঁ, বৃষ রাশি মীন লগ্ন জানা আছে। কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা, কেতুর অন্তর্দশা বর্তমানে চলছে। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4। বিবাহ হয়েছে? হ্যাঁ হ্যাঁ। কতদিন হয়েছে? বিবাহ হয়েছে 15-16 বছর। বা গুড, ভীষণ ভালো। মাথা গরম করবেন না। অর্থভাগ্যটা ভালো নয় আপনার। আপনার অর্থভাগ্যের জায়গাটা ডিস্টার্ব হচ্ছে। কি করেন আপনি? এখন তো আগে একটা কাজ করতাম, লকডাউনের পরে কাজটা চলে গেছিল। এখন একটা বাড়িতে মুদি দোকানের মতোই করেছি। সেটা সেরকম ভাবে লাভজনক ব্যবসা আমার কাছে মনে হচ্ছে না। ব্যবসা তোমার এই যে ছকটা পেলাম ব্যবসা নয়। ব্যবসাটা তোমার নয়। জোর করে কত কি করবে? হয়তো বাবা ব্যবসা করতো, সেটা তুমি ধরেছো। না না না। অথবা লকডাউনের সময় কি করবে ভেবে নিয়ে তুমি একটা মুদি দোকান করেছো। দুটো অপশন, হয় বাবার আর নাহলে নিজের। আলটিমেট ব্যবসাটা হবে কি হবে না সেটা কি কখনো দেখেছিলে? না, সেরকম কোনো কিছু ভাবে দেখা হয়নি। না ভাই, একদম পরিষ্কার বলছি দাদা, এই যে জন্মছক, ব্যবসা যদি করতে চাও ব্যবসার জায়গাটাকে ঠিক করো। আর না হলে টিম করে চলছে, ওটা দিয়ে সংসার চালানো কষ্ট। আমি কি বলছি বুঝতে পারছো তো কথাগুলো? আমার ছকে কি মানে গাড়ি কেনাটা চালানোটা কি শুট হতে বলা যাবে? গাড়ি চালানো, হ্যাঁ তুমি গাড়ি চালাতে পারো। তবে একটা কথা একদম পরিষ্কার বলছি, এই যে জন্মকুণ্ডলী পাচ্ছি তাতে লগ্ন অধিপতি নিজে ডিস্টার্বের মধ্যে বসে আছে। লগ্ন অধিপতি নিজে সমস্যার মধ্যে আছে, সঙ্গে রাহু এবং মঙ্গল একত্রে বসে আছে। ঈশ্বর না করুক, দুর্ঘটনার যোগ কিন্তু রেডি। ঈশ্বর না করুক, দুর্ঘটনার যোগ কিন্তু রেডি। সতর্ক থাকবেন।
এই যে জন্মকুণ্ডলী আমি পেলাম, তাতে কিন্তু আগামীতে লোয়ার পার্ট থেকে ব্লাড বেরোবে, মলদার থেকে অর্শ পাইলস হওয়ার সম্ভাবনা আছে। কি বলো, বোঝা গেল? আচ্ছা, এটা হলো একটা পার্ট। আর অন্য সাইড থেকে একটা অশুভত্ব আমি পেয়েছি, সেটা একটু ঠিক করে নাও, ঠিক আছে? হ্যাঁ, দেখো গাড়ি চালানো আজ না চালানোর ব্যাপার না, এখানে লগ্ন অধিপতি ডিস্টার্বের মধ্যে রয়েছে, মঙ্গল রাহুর কানেকশন হয়ে আছে, এবং একসঙ্গে এমন একটা জায়গায় রয়েছে ষষ্ঠ ভাব, রোগ ভোগ, ক্ষতি, অ্যাক্সিডেন্ট, এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে। একটু গাট নিয়ে একটু প্রতিকার করে তারপরে এগো, এটা আমার পরামর্শ তোমার প্রতি। আচ্ছা স্যার, একটু মানে প্রতিকার করে তারপর তুমি এগো, আচ্ছা, নাহলে কিন্তু ক্ষতি হবে। কথাটা ক্লিয়ার? আর ব্যবসার জায়গাটা তোমার কিন্তু ডিস্টার্ব আছে, একটু প্রতিকার করে ব্যবসায় হাত দাও, নাহলে টিম করে চলবে, ব্যবসার জায়গাটা ভালো নয়, ঠিক আছে? ভালো দেখো, জন্মছক আমাকে যেটা বলছে, এই জন্মকুণ্ডলী যে কোনো জন্মছক, লগ্ন অধিপতি যদি 6, 8, 12 সঙ্গে যদি কানেকশন যদি করে থাকে, লগ্ন অধিপতি 6, 8, 12 সঙ্গে যদি কানেকশন করে থাকে, তাহলে বুঝতে হবে শারীরিক বিষয়ে কিছু না কিছু ডিস্টার্ব থাকবে। সেটা কোথা থেকে আসবে? রোগভোগ, অ্যাক্সিডেন্ট, না অন্য কিছু, সেটাও এখান থেকে পাওয়া যায়। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, বলছি আমি রায়গঞ্জ থেকে বলছি, হ্যাঁ, কি বলছেন একটু বলুন। রায়গঞ্জ থেকে বলছি, উঠেছি না। ওকে, কার বিষয়ে জানতে চাইছেন? নিজের সম্বন্ধে। উদয়বাবু, আপনার ডেট অফ বার্থটি বলুন আমায়। 18/10/1983। 83। জন্ম সময় বলুন। বিকেল 5:45। 5:45। জন্মস্থান রায়গঞ্জ। রায়গঞ্জ। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে, ধন্যবাদ। আপনার জন্মবার হলো টুইসডে, মঙ্গলবার। হ্যাঁ। আপনার কুম্ভ রাশি, মেষ লগ্ন, জানা আছে? হ্যাঁ, জানা আছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। 1 2 3 4 5। বুধের মহাদশা, শুক্রের অন্তর্দশা। হ্যাঁ, ঠিক। ঠিক তো হবেই। কোন সার্ভিসের সঙ্গে যুক্ত ছিলেন, আছেন? সার্ভিসটা আমি একটু বিজনেস করছি, বিজনেস করছেন। সার্ভিস কি করতেন কখনো? না, সার্ভিস চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি। সার্ভিস লাইনটাও ডিস্টার্ব, সেখানে যদি থাকতেন বদনাম, অপবাদ, ষড়যন্ত্রের শিকার হতেন। 1 2 3 4 5। কিসের বিজনেস করছেন আপনি? আয়ুর্বেদিক। হাতে টাকা রাখতে পারছেন না। ঠিক, একদম ঠিক। পারিবারিক জীবন বলতে এখানে সন্তান সন্ততি যারা আছে, ছেলে মেয়ে আছে, তাদের নিয়ে অতিরিক্ত টেনশন করছেন। নিজের শরীরটাও কিন্তু ভালো যাচ্ছে না, বিপি কিন্তু আপনার আপ ডাউন করবে, ব্লাড প্রেশার কিন্তু আপ ডাউন করবে। করবে দাদা, করবে, এই ছক আমাকে বলছে করবে। টেনশন, অতিরিক্ত আয় থেকে ব্যয় বেশি, পারিবারিক জায়গাটা ভালো নয়, পরিবারের জন্য প্রচুর লড়াই আপনি করছেন, এখনো করছেন, কিন্তু মনের দিক থেকে যে আনন্দ সেটাই আপনি পাচ্ছেন না। নিজের আত্মীয় স্বজন পরিজন কেউ যদি বিপদে পড়ে, নিজের আত্মীয় স্বজন পরিজন, নিজের বন্ধু বান্ধব কেউ যদি বিপদে পড়ে, আপনি ঝাঁপিয়ে পড়েন। এবার দেখা হলো আপনি 5 বার ঝাঁপিয়ে পড়লেন, কোনো একবার আপনি পারলেন না, সময় সুযোগ বা অর্থের জন্য আপনি পারলেন না। এই যে পারলেন না, এই জন্যই ওই 5-6 জন যারা আছে তারা কিন্তু আপনাকে নানান ধরনের কথা বলবে। অর্থাৎ আপনি আপনার আত্মীয় স্বজনের জন্য গলা পর্যন্ত নেমে যাবেন। আপনি ভালো, কোনো একটা সময় আপনি পারলেন না, সঙ্গে সঙ্গে তারা কিন্তু বিষয়টা দেখবে না, তারা কিন্তু বদনাম করবে, দাদা করেনি, বন্ধু করেনি, অমুকজন করেনি, এই করেনি ধরে আপনাকে ফেলে দেবে। আমি যে কথা বলছি মিলছে না? আপনি যেটা জানতে এসেছিলেন, দুটো সাইড, একটা হলো অর্থনৈতিক জায়গাটা আমি ডেভেলপমেন্ট করব কি করে, পারিবারিক জীবনে আমি কি করব। আপনার মিসেস তারও কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটা ডিস্টার্ব। আমি ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক। এবার বলুন আপনার প্রশ্ন।
বিজনেসটা ঠিকমতো ডেভেলপ হচ্ছে না, হওয়া জিনিস হওয়া কাজ হচ্ছে না ঠিক মতন। কেন হচ্ছে না বলে দিই একটু। হ্যাঁ, সমসপ্তম 7th ঘর হলো ব্যবসায় স্থান, সেখানে বসে আছে রবি, বসে আছে শনি। রবি এবং শনি একে অপরের শত্রু। একটা ঘরে যদি বসে থাকে ভালো রেজাল্ট দেবে? তারা কি কথাবার্তা বলবে নিজেদের মধ্যে? না বলতে না। কি করবে দুজনে? প্রথমে মুখে মুখে ঝগড়া, হ্যাঁ, তারপরে একটু হাতাহাতি, তারপর যদি হাতে যদি কোনো যন্ত্র পায় সেই যন্ত্র দিয়ে শুরু করবে, তাই না? একদম ঠিক। আপনার জন্মছকে সেই জিনিসটা হয়ে আছে। এটা হলো ফার্স্ট। আর সেকেন্ড হলো এই জন্ম ছকে একটা পরিপূর্ণ কাল সর্পযোগ, ডিসব্যালেন্স অফ লাইফ হয়ে আছে। আপনি যতই কষ্ট করুন না কেন, একটা সাইডে অনেক কিছু পাবেন, একটা সাইডে ডিস্টার্ব। এই জায়গাটাকে ঠিক করুন। দুটো জায়গা বললাম ঠিক করুন, আপনার ব্যবসায় উঠে যাবে, আপনার বিজনেস ভালো হবেই। দুটো জায়গা ঠিক করুন। আর যদি মনে হয় আমার সঙ্গে একটু পরে নিচের যে নম্বর আছে সেই নম্বরে একটু যোগাযোগ করে নেবেন। সত্যি কথা বলতে বহু মানুষ আছেন যারা আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। যারা যোগাযোগ করার চেষ্টা করছেন, দিনাজপুর হতে পারে, রায়গঞ্জ হতে পারে, শিলিগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি হতে পারে, কার্শিয়াং হতে পারে, আগরতলা হতে পারে, শিলচর হতে পারে, যেখানেই আপনি থাকেন। আপনার কাছে আমি রিকোয়েস্ট করছি আপনি টিভি সাউন্ডটা মিউট করুন। আমি লাইনটা কেটে দিলাম, টিভির সাউন্ডটা খুব জোরে, যে কারণে আমি লাইনটা কাটলাম। যাই হোক, যে বিষয়টা বলছিলাম, আপনি অনেক দূরে থাকতে পারেন, অসুবিধে নেই। আপনি দিল্লিতে থাকতে পারেন, আপনি বোম্বাইতে থাকতে পারেন, আপনি হায়দ্রাবাদে থাকতে পারেন, আপনি যেখানে থাকুন, আমার এই অনুষ্ঠান যদি দেখেন, যদি মনে হয় কোনো রকমভাবে হেল্পের দরকার আছে, আমার হেল্প আপনার প্রয়োজন আছে, আপনাদের প্রয়োজন আছে, তাহলে নিচের নম্বরে একবার একটু যোগাযোগ করুন। জ্যোতিষ মতে বিচার, এই যে দাদাভাই যিনি ফোন করলেন, দুটো জায়গার ডেভেলপমেন্ট করলে এনার সোর্স অফ ইনকাম বৃদ্ধি ঘটবে। যিনি জলপাইগুড়ি থেকে ফোন করলেন, যে ভাইটি, যে বন্ধুটি MA BEd করে বসে আছে, ভালো চাকরি পাচ্ছে না, দুটো জায়গা, তিনটে জায়গায় ডিস্টার্ব আছে, সংশোধন করুন, ভালো চাকরি পাবেন। হ্যাঁ, আমি এভাবেই বলি। আমি জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে কম্বিনেশন করি। মিস কোথাও দেওয়া যাবে না, আপনাকে রেজাল্ট পেতে হবে। হ্যাঁ, অনেক অবাধ্য সন্তান আছে যারা বিশ্বাস করে না, অনেক সন্তান ছেলে মেয়ে আছে যারা বিশ্বাস করে না, তাদের জন্য ধারণ ছাড়া কাজ, ধারণ করতে হবে না, ধারণ ছাড়া কাজ। যোগাযোগ করবেন কোথায়? দমদম, গড়িয়াহাট, হাওড়া ময়দান, মেচেদাই, এবং যোগাযোগ করতে পারেন বর্ধমানে। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আপনারা দেখছেন পশ্চিম। সব তন্ত্র বারবার, মাইন্ড তন্ত্র একবার, করতে গ্রহের প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটের